নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো সিম আলু বড়ির পাতলা ঝোল। মশলা প্রায় বিনা মশলায় তৈরি করব, তার জন্য নিয়েছি সিম, দুধারের আঁশটা ছাড়িয়ে মাথা দুটো কেটে নিতে হবে। আর এখানে বিউলি ডালের বড়ি নিয়েছি, আর নিয়েছি আলু লম্বা করে কেটে নিয়েছি। এখানে চাইলে আলু আর বড়ির পরিমাণ আপনারা বাড়িয়ে নিতে পারেন। প্রথমে সর্ষের তেল গরম করে সর্ষের তেলে ডালের বড়িগুলো ভেজে নেব। এই বড়িগুলো কিন্তু ঝোলের বড়ি, ঝোলের এগুলো জাল খায়, ঝোলে সিদ্ধ করে নিতে হয়। এবার বড়ি ভাজার পরে আলু দিয়ে দিয়েছি, আলুর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ দিয়ে কিন্তু আলুটা ভাজবো না, শুধু নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। কোনো মশলা ছাড়া এরকম একটা রেসিপি দারুণ টেস্ট হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এখানে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আলুটা একটু লালচে কালার ধরা শুরু হলে এবার আমি এর মধ্যে আলুটাকে একটু সাইড করে নিয়ে এর মধ্যে ফোড়নে কালো জিরে দেব। ছোটো চামচের হাফ চামচ, একদম ছোটো চামচ যেগুলো সেই চামচের হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব 2-3 পিঞ্চ মতন হিং কিন্তু হজমে ভীষণ ভালোভাবে হজম করতে সাহায্য করে। আর নিরামিষ যারা খান তাদের জন্য হিং দিয়ে রান্না কিন্তু ভীষণই ভালো হয়, কারণ এটা পেঁয়াজের বিকল্প হিসেবে ব্যবহার হয়। হিংয়ের সঙ্গে আদা বাটা মেশালে একটা পেঁয়াজের ফ্লেভার আসে। এবার আমি হিং দেওয়ার পরে হিংটাকে একটু ভেজে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটাটাকেও কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হলে বা কষানো হলে এবার আমি এর মধ্যে সিমগুলো দিয়ে দিচ্ছি। সিমটাও কিন্তু ভাজার সময় হলুদ গুঁড়ো দেব না, তাতে করে সিমের যে খুব সুন্দর একটা কালার আছে, গ্রিন কালার, সেটা কিন্তু থাকবে। এবার ভালো করে সিমটাকে দেওয়ার পরে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে সিমটাকেও ভেজে নিতে হবে। সিমটাকে আপনারা ঢাকা দিয়ে ভাজতে পারেন, ঢাকা দিলে আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে সিমটা নেড়ে চেড়ে ভেজে নিতে পারেন, তাতে করে সিমটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যারা একদম হালকা রান্না পছন্দ করেন তাদের জন্য এই রান্নাটা ভীষণ ভালো, আর খেতে কিন্তু অসাধারণ। সব সময় যে বেশি বেশি মশলা দিলেই যে রান্না ভালো হবে তা কিন্তু নয়, অনেক কম মশলায় কিন্তু সুস্বাদু রান্না হয়। এর মধ্যে দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সিমটাকে আরও একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে সিমটা ভেজে নিচ্ছি। এখানে মশলার মধ্যে আমি 1 ইঞ্চি আদা নিয়েছি আর 5-6টা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম। ঢাকা দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। ঢাকা খুলে খুলে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, নইলে তলায় লেগে যাবে। আর আঁচটা অবশ্যই ঢাকা দিলে, যে কোনো রান্নায় ঢাকা দিলে কিন্তু আঁচটা কমিয়ে রাখতে হবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে 7-8 মিনিট মতন ঢাকা দিয়ে কম আঁচে সিমগুলোকে ভেজে নেব। ঢাকা খুলে আবারও একটু নেড়ে চেড়ে এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, সবজি ভালো করে সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে আরও একটা জিনিস অ্যাড করব, অল্প একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়োটা অ্যাড করব, তাহলে ঝোলের কালারটা খুব সুন্দর হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা মিশিয়ে সিম আর আলুটাকে আরও ভালো করে সেদ্ধ করে নিতে হবে। চাইলে আপনারা ঢাকা দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। এবার দেওয়ার পরে কিন্তু সিমটা দেওয়ার পরে ঝোলের মধ্যে বড়িটা দিয়ে দেবো। আমি প্রথমেই বলেছি এই বড়িগুলো কিন্তু ঝোলের বড়ি, এগুলো কিন্তু ঝোলে সেদ্ধ করতে হয় বেশ কিছুক্ষণ ধরে। তো আমি সেই কারণে জলটা দেওয়ার পরেই কিন্তু বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে নেব 10 মিনিট মতন। সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 10 মিনিট পরে দেখুন আলু, বড়ি, সিম সমস্ত কিছু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একদম শেষে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। এই পর্যায়ে এসে অবশ্যই ঝোলের নুনটা চেখে নিতে হবে। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নিলে এটা একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে খেতে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এটা তৈরি হয়ে গেছে, এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।